পুরো স্পেল বোলিং করা এবং একই সাথে ওপেনিং এ ব্যাটিং করা। আমরা যদি আমাদের গ্রামাঞ্চলের বিষয়টি দেখি, তখন জাস্ট ইমাজিন এটি আমি, তখন মানুষ কি বলবে? জিগু ভাই ফেসবুকে কয়েকটা শব্দ কথা বলেন, এখন আসি বোলিংও করেন, ব্যাটিংও কিন্তু ওপেনিংও করবেন। বিষয়টা ঠিক এমনই, আমরা গ্রামের যে পার্সপেক্টিভ সেটি থেকে আমরা এটি বলতে পারি, তবে আমরা জাতীয় দলের যে পার্সপেক্টিভ সেটি কিন্তু ঠিক একই। কারণটি হচ্ছে বিভিন্ন দলের অলরাউন্ডাররা তারা যদি একটা উন্নতি ঘটায়, তাদের ব্যাটিং এ উন্নতি ঘটালে তাদেরকে কিন্তু একটা অর্ডারের পরিবর্তন নিয়ে আসে। সেটি আমরা বাংলাদেশ দলে দেখি না, বারবার কিন্তু সে আফসোসটি করে থাকি। সবচেয়ে বেশি যেটি করে থাকি সেটি মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাপারে। কারণ লোয়ার মিডল অর্ডারে বা টেল এন্ডারে সে ব্যাটিং করে থাকে, সেখান থেকে সে তার যে প্রতিভা সেটি কিন্তু দেখিয়েছে। বলা যায় একটা লম্বা ক্যারিয়ার মোহাম্মদ সাইফুদ্দিনের। বয়সভিত্তিক ক্যারিয়ার থেকে দেখি এখনো পর্যন্ত প্রায় 10 বছর কিন্তু তার ক্যারিয়ার, 10 বছর ধরে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনকে সবাই জানে, সবাই চিনে, তার খেলা দেখছে, কিন্তু এখনো পর্যন্ত মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং অর্ডারের পরিবর্তন আমরা দেখতে পারিনি। এটি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল বলি বা আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট বলি, সবকিছু সব জায়গায় কিন্তু বিষয়টা সমান। তবে একটা জায়গাতে এসে এটির কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, তাকে আমরা দেখেছি বয়সভিত্তিক অনূর্ধ্ব-19 দলের হয়ে ওপেনিং এ ব্যাটিং, একই সাথে পুরো স্পেলে ফাস্ট বোলিং করেছে। সেটি অনূর্ধ্ব-19-এ সবাই ফলো করেছে কিনা জানি না, তবে এবারের জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে সেটি অন্তত সবার দৃষ্টিগোচর হয়েছে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান 8 ম্যাচ খেলেছে, 8টি উইকেট নিয়েছে, একই সাথে ব্যাটিং করেছে ওপেনিং এ, সেখান থেকে বেশি স্ট্রাইক রেট নেই, 140 রান সংগ্রহ করেছে। এখনো পর্যন্ত সে তরুণ, সে মোকাবেলা করেছে কিন্তু তার সিনিয়রদের। সেই হিসেবে একটা তরুণ 19 বছর বয়সী প্লেয়ার পুরো স্পেল বোলিং করার পরে ওপেনিং এ ব্যাটিং করাটা, এখানে নিজেকে মেকআপ করার একটা বিষয় রয়েছে। সেখান থেকেও কিন্তু 140 রান করেছে সে। 6-4 হাঁকানোর যেই অ্যাবিলিটি সেটি তার রয়েছে। ওই যে গ্রামাঞ্চলের যে পার্সপেক্টিভ বলি বা আমাদের জাতীয় ক্রিকেট দলের পার্সপেক্টিভ বলি, সেটিতে একটা পরিবর্তন আমাদের প্রয়োজন। কারণটি হচ্ছে উন্নতি ঘটাতে হবে অন্য স্ট্র্যাটেজি দিয়ে। যেখানে আমরা যদি এরকম কোনো ব্যাটসম্যান পাই, ফাস্ট বোলাররা বেশিরভাগই হার্ড হিটার হয়ে থাকে, বিগ হিটার হয়ে থাকে। এই যে সুযোগটি সেটি যদি আমরা কাজে লাগাতে পারি। মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাপারে আমরা পারিনি, সামনে পারবো কিনা সেটি আমি জানি না, তবে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বিষয়টি আমরা আলাদাভাবে দেখতে পারি, আমরা ভাবতে পারি তাকে নিয়ে। যদি আমাদের ম্যানেজমেন্ট কলা কৌশলী বলি, তারা এই বিষয়টা নিয়ে কাজ করে, অন্য আরো প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে যদি কাজ করে, তবে ভবিষ্যতে আমরা এমন প্লেয়ারও পাবো যারা জ্যাক ক্যালিসের মতোই ওপেনিং এ ব্যাটিং করবে এবং পুরো স্পেল ফাস্ট বোলিং করবে।